আমার বন্ধু দেখুন তিমথিও কি লিখেছিলেন। পৌল তিমথিওকে যা লিখেছিলেন দ্বিতীয় পত্রের 2 অধ্যায়ে 1 পদে, অতএব হে আমার বৎস, তুমি খ্রিস্ট যিশুতে স্থিত অনুগ্রহে বলবান হও। পৌল ও তিমথিও এতটাই ঘনিষ্ঠ ছিলেন যে তার নিজের কোনো সন্তান না থাকা সত্ত্বেও তিনি তাকে পুত্রের মতোই দেখতেন। কিন্তু তিনি কি বিবাহিত ছিলেন? ধর্মপ্রচারক মনে করা হয় যে তিনি তাই ছিলেন, কারণ সানহেদ্রিনের সদস্য হতে হলে বিবাহিত হতে হতো। কিন্তু যখন কোনো ব্যক্তি ধর্মান্তরিত হতেন তখন তাকে পরিবার ও সমাজ থেকে বহিষ্কার করা হতো এবং বিশ্বাস করা হয় যে তার স্ত্রী তাকে পরিত্যাগ করেছিলেন। কিন্তু সেটা অন্য কোনো গবেষণার জন্য রেখে দেওয়া যাক। অতএব হে আমার বৎস তিমথিও, তুমি খ্রিস্ট যিশুতে স্থিত অনুগ্রহে বলবান হও। এই অনুগ্রহে শক্তিশালী হন। অনুগ্রহ এতই গুরুত্বপূর্ণ যে যিশু আসার আগে তা জগতে ছিল না, তা না হয়েছিল। অনুগ্রহ হলো যিশুর মাধ্যমে আসা সত্য। এর দায়িত্ব যেন আপনি এতে নিজেকে সুদৃঢ় করুন এবং একজন ধার্মিক ব্যক্তি হন, ঈশ্বরের দ্বারা ব্যবহৃত ও সফল। আসুন এখন প্রার্থনা করি। পিতা, আমরা প্রার্থনা করি, আমরা আর্তনাদ করি তাদের সকলের জন্য যারা এখনো বোঝে না তোমার অনুগ্রহ, যারা জানে না যে তোমার অনুগ্রহ আমাদের হৃদয়ে ক্ষমা নিয়ে আসে, এটি আমাদের দুর্বলতার আরোগ্য নিয়ে আসে। হে ঈশ্বর, এটি আমাদের জীবনে সমৃদ্ধ নিয়ে আসে, এটি সেই অভিষেক নিয়ে আসে যা আমাদের প্রয়োজন তোমার কাজ করার জন্য, এবং আমি এখনই তা ব্যবহার করব। ঈশ্বরের দূত হিসাবে আমি তোমার জীবনের অশুভ শক্তিকে, যন্ত্রণা, রোগ, দুর্বলতাকে বেঁধে ফেলি এবং বলি, এখনই চলে যাও যিশুর নামে। বিশ্বাস করুন।